জায়গাটির নাম অভয়াগিরি। উত্তরে বরের ঘর থেকে সুদূর বঙ্গে আসছেন বাপের বাড়ি। প্রতিবার শরতে আসেন। এ সময় বাংলার আবহাওয়া শান্ত আর বড় রমণীয়। কাশ আর শরতের পেঁজাতুলো মেঘের আকাশ তার বড় প্রিয়। তখন মাঠেরা সবুজ, গাছে গাছে সুখী পাখি বাসা, ভরন্ত নদীদের গায়ে পড়া পাড়েদের ভাব ভালোবাসা নিয়ে ঠাড়ে ঠোড়ে কথা বলে। ইতিউতি উড়ন্ত ঝাঁকে গাংচিল। বরের তুষার দেশে সেসব অমিল। কিন্তু এবছর তিনি রওনা দিয়েছেন অনেক আগে, পরিবার পেছনে রেখে একা। কি একটা ঘটে গেছে বাপের বাড়ির দেশে, একবার দরকার দেখা। কটা দিন ধরে সব লোক খালি নাম করছে তার। সে অবশ্য অনেক সময় করে নানা প্রয়োজনে, কিন্তু এটা সেরকম নয়। সুনামির মতো আলোড়নে রাতে আলো জেলে লোকে অভয়ার নাম করে চাইছে বিচার। অভয়াগিরি ওরফে শ্রীমতী শঙ্কর এমনিতে বেশ হাসি খুশি স্নেহপরায়ণা হলেও রেগে গেলে কেমন ভয়ঙ্কর কম বেশি সকলেই জানে। কানাঘুষো শুনেছেন বাপের বাড়ির থানে জনে জনে দাবি তোলে এইবার উৎসব হবে না সেখানে। ভয়ানক ক্ষেপে রয়েছেন তাই প্রৌঢ়াটি। বসন্তে চুপচাপ এসে চলে যান, শারদীয় আগমন তো উৎসব হেতু। সে আনন্দ করে দিলে মাটি আশাটা অসার হবে। দেখা যাক কারা বিভীষণ, এমন আজব দাবি কারা করে রাত জাগা লাখ কলরবে। অভয়া পৌঁছলেন যখন, তখন বঙ্গভূমিতে সন্ধে নেমেছে। ইতি উতি ছড়িয়ে ছিটিয়ে শহর জুড়ে বাঁশের কাঠামো করা। কই, মনে তো হচ্ছে না প্রস্তুতি থেমেছে। ঠিক সময় তৈরি হয়ে যাবে সব মনে হচ্ছে। তবে কারা উৎসব হবে না বলে রটাচ্ছে? কই হলো রে, যেতে হবে তো। হেডমিস্ত্রি দিল হাঁক। হয়ে গেছে গো, সময় রয়েছে তো, উত্তর দিল বাকি কর্মীর ঝাঁক। সময়? কিসের সময়? সিনেমা দেখতে, মদের আসরে, জুয়ার আড্ডায়? অভয়া কাছে গিয়ে জিজ্ঞেস করেই ফেললেন। ভালো মানুষের পোড়া যাবে কোথায়? ওরা অভয়াকে দেখল। কেন যেন মনে ভেসে উঠল মা আর আম্মিদের চেহারা। আগে মিছিলে অভয়া মেয়ের জন্য বিচার চাইতে, একসরে বলে দিল তারা। অভয়া মেয়ে? আরেক অভয়া উঠে এলো কোথা থেকে? হিমাদ্রিগিরি মেয়ের কৌতূহল হলো বড়। কেন সেই কন্যাকে বিচার চাইছে দিতে এরা প্রত্যেকে, জানা দরকার। সে হবে পরে ভেবে অভয়া এগোলেন। দেখে নিতে কেনাকাটা, নানান দোকানপাটে। উৎসবে সেল একটা স্পেশাল ব্যাপার। ভয়ানক ব্যস্ত দোকানিরা, বিক্রি তুঙ্গে পোশাক, গয়না আর প্রসাধন বিপণীগুলির। বাহ, ভাবেন অভয়া, আসন্ন উৎসবে মাতবে ভিড়। হঠাৎই শোনেন এক দোকানি বলছেন তার চেনা কাস্টমারকে, আজ রাতে জমায়েত সেন্টার পার্কে, সেখান থেকে 8B অব্দি মিছিলে যাব, হাঁটবো মোমবাতি হাতে। ক্রেতা মহিলাটি জবাব দিলেন, আমিও আমার মেয়েরা যাব গড়িয়াতে। এখন তো সকলের দাবি একটাই, আমাদের অভয়ার জাস্টিস চাই। অভয়াগিরি হেঁটে চলেছেন। রাত যত বাড়ছে রাস্তা ক্রমশ দখল করছে লোকে। বাণী ও কমলার মা ভাবলেন, দাঁড়া বেটি অভয়া, একবার খুঁজে পাই তোকে, তারপর দেখছি দেব বকে উৎসব বন্ধ করার চেষ্টার জন্যে। হঠাৎ চোখে পড়ল তার কিছু ছেলে মেয়ে বসে, মলিন, বিষণ্ণ, অথচ তাদের চোয়াল শক্ত, হাত মুষ্টিবদ্ধ, শির দাঁড়ায় যোদ্ধার দৃঢ়তা। কেন যেন মনে হলো গিরিকন্যার, এরাই বলতে পারে অভয়ের কথা। একটু শোনো তোমরা। ধর্ণা দেয়া ছেলে মেয়েগুলো তাকালো। মাঝরাত, আকাশ ঢেকেছে মেঘে, তবু কেই নারী যার চারিদিকে করে থই থই আলো। একটু শোনো, আমায়
অভয়ের কথা বলবে, চেনাবে মেয়েটাকে। এক এক করে সবাই উঠে দাঁড়ালো ছেলে মেয়েগুলো। তারপর কোরাসে বলল, সে স্বপ্ন আমাদের সকলের বুকে থাকে। সে দধিচি মৃতদেহ দিয়ে গেছে বজ্র বানাতে। সে ফিনিক্স ভস্মের থেকে ফেরে আগুন টানাতে। সে পবিত্র সব, যাকে ছুঁয়ে আমাদের বিপ্লব। সেই হোমের সমিধ, যার কাছে ছোট লাগে সব উৎসব। অভয়া বললেন, কিন্তু সে কে? শুনে তো যাচ্ছে শুধু নামই। যেখানে যত মানুষ ছিল সেই জমায়েতে আর রাস্তায়, এমনকি যারা ঘুমাচ্ছিল তারাও এসে দাঁড়ালো খোলা জানালায়। তারপর উত্তর দিল আকাশ কাঁপিয়ে, সে আমি। অভয়া বুঝলেন তারই মতো সে মেয়েও এদের হৃদয়ে স্থিত। অভয়া বুঝলেন, নিজের মধ্যে ডুবলেন। তারপর চিৎকার করে বললেন, ওই মেয়ে আমিই তো। শোনো তোমরা, মা অভয়া আর মেয়ে অভয়া এক ও অভিন্ন। তাই তো যুদ্ধ আজ, মুছেই ছাড়বো সব অসুরের চিহ্ন। শোনো তোমরা, তোমাদের স্লোগানই আমার মন্ত্রোচ্চারণ, তোমাদের মিছিল আমার মণ্ডপ। যে যেখানে যেভাবে করেছ অভয়া স্মরণ, আমাকেই দিয়েছে সে পুষ্পাঞ্জলি। তার নামে ফোনে যে মেসেজ লেখা, বস্তুত আমারই তা স্তব। শোনো তোমরা, সুবিচার দ্রুত